হ্যালো স্টুডেন্টস, বহুদিন পরে আবার যাই হোক ফিরে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে। কি বলা হয়েছে? মোশন অফ বডিজ ইন কন্ট্যাক্ট। অর্থাৎ কোনো বডি যদি কন্ট্যাক্টে থাকে তখন তাদের মধ্যে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি বা তাদের ওপরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে তাদের মোশনটা কীরকম হতে পারে, সেক্ষেত্রে অ্যাক্সিলারেশন কী হতে পারে। আমরা নিউটনস লয়ে এই সমস্যাটা বহুবার দেখেছি। ফোর্স অ্যাপ্লাই করলে কিভাবে যে আমরা ডিস্ট্রিবিউট করব ওদের ফোর্সটা, অ্যাক্সিলারেশনটা, এটা আমরা বুঝে পাই না। তো সেটা একটুখানি দেখব, ভীষণ সোজা, একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে, তারপরে নিজেরাই ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে? প্রথমত তাহলে এক্সাম্পল হিসাবে আমি দুটো বডি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটা বডি, একটা ব্লক বলতে পারো, এটা M1 আর এই দিকের ব্লকটা হচ্ছে M2। ওকে, তো এই দুটো ব্লককেই আমি একটা পাতের ওপরে বা মনে করি টেবিলের ওপরে রেখেছি। এইবার আমি একটা সাইড থেকে ফোর্স অ্যাপ্লাই করছি F। ফোর্সকে আমরা F দিয়ে ডিনোট করি, রাইট? তাহলে ফোর্সকে এবার আমরা অ্যাপ্লাই করছি কার ওপরে? M1-এর ওপরে। ফোর্সটা আমরা ধরে নিচ্ছি যে F নিউটন। অ্যাকচুয়ালি যখন তোমাদের এই পার্সপেক্টিভে কোনো অঙ্ক থাকবে তখন তো ফোর্সের ভ্যালু হয়তো বলে দেওয়া থাকবে বা ফোর্সের ভ্যালু বের করতে বলা হবে। তো এক্ষেত্রে আমরা এফটাকেই কমপ্লিট ধরে নিয়ে করছি। এফের কোনো ভ্যালু না, কিন্তু এফটা নিজেই একটা ভ্যালু, এফটাই একটা ফোর্স। ওকে, তাহলে যখন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে M1-এর ওপরে তখন এর ভেতরে কি মেকানিজম চলছে একটুখানি বুঝে নেই। আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র থেকে যে কোনো বস্তুর উপরে যে বল প্রয়োগ করা হবে তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া কিন্তু ওই বস্তুটি করবে। এটা আমরা জানি, কোথা থেকে পড়েছি? নিউটনের তৃতীয় সূত্র। এবার আমরা দেখতে পাচ্ছি এই মেকানিজমটা, M1 এর ওপরে F অ্যাপ্লাই করা হয়েছে, এক্সটার্নাল ফোর্স। এইবার M1 তো সরে যাবে কিছুটা। কীরকম হচ্ছে ব্যাপারটা? এই যে হচ্ছে M1-এর ওপরে ফোর্স অ্যাপ্লাই করা হলো F। M1 তাহলে ইকুয়ালি একটা ফোর্স অ্যাপ্লাই করবে। কোথায় অ্যাপ্লাই করবে? এদিক থেকে আমি ধাক্কা মারছি, তাহলে M1 সাথে সাথে M2ও তো ধাক্কা খাচ্ছে, তাহলে M2-এর ওপরেও একটা ফোর্স অ্যাপ্লাই করছে, রাইট? এবার তোমরা দেখো যে M1 যখন M2-এর ওপরে ধাক্কা দিচ্ছে ও কিন্তু পুরো Fটা দিচ্ছে না, কারণ এই যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে M1-এর ওপরে, M1-এর কিছুটা ফোর্স ও তো নিজে অ্যাবজর্ব করে নেবে, কারণ নিচের দিকে গ্র্যাভিটি আছে, ওর নিজস্ব একটা ওয়েট আছে, ওজন আছে, ভার আছে, সব মিলিয়ে ও কিন্তু কিছুটা ফোর্স নিজের মধ্যে ওর অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এটা আমাদের সাধারণভাবে আমরা বুঝি। আবার কি, এও যেহেতু একটা পাতের ওপরে রয়েছে, এখানে ফ্রিকশন আছে, ঘর্ষণ আছে, ওই ঘর্ষণের জন্য কিছু ফোর্স খরচ হয়ে যাচ্ছে। তো কিছুটাও দিচ্ছে M2-এর ওপরে, পুরো কমপ্লিট F ফোর্সটা কিন্তু M2-এর ওপরে যাচ্ছে না, কিছুটা দিচ্ছে। সেটা আমরা ধরতে পারি যে F ড্যাশ। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি যে F-এর থেকে F ড্যাশ ছোট, ডেফিনেটলি ছোট। আচ্ছা, তাহলে M2-এর ওপরে যখন F ড্যাশ ফোর্স দেওয়া হচ্ছে, দেখো M2 কিন্তু কি করবে? ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই করবে M1-এর ওপরে। M2 কি করছে? যখন F ড্যাশ ফোর্স M2-র ওপরে যাচ্ছে, তাহলে M2ও সিমিলারলি F ড্যাশ ফোর্স অ্যাপ্লাই করছে M1-এর ওপরে। ওকে, এইবার এখান থেকে একটা বিষয় আমরা বুঝি, পুরো ব্লক যখন একসঙ্গে কন্ট্যাক্টে রয়েছে তখন আমরা যে ফোর্সটা দিচ্ছি, দুটো ব্লকই তো কিছু কিছু এগোচ্ছে। তো যখন এগোচ্ছে সেই এগোনোটাকে আমরা যে অ্যাক্সিলারেশনটা নেব, অ্যাক্সিলারেশনটা দিয়ে বুঝবো, সেটা হচ্ছে A। ঠিক আছে, এগোচ্ছে কোন অ্যাক্সিলারেশনে? A অ্যাক্সিলারেশনে। আমরা জানি যে ফোর্স যখন আমাদের অ্যাপ্লাই করতে হয় তখন ফোর্সের যে ভ্যালু আমরা লিখি বা ফোর্সকে আমরা কিভাবে বের করতে পারি? F = ma। মানে কোনো বস্তু যখন মুভ করছে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার জন্য, তখন সেই বস্তুর মাস এবং ওই বস্তুটি কোন অ্যাক্সিলারেশনে যাচ্ছে সেটা মাল্টিপ্লাই করলে আমরা ফোর্স পেয়ে যাই। তাহলে এক্ষেত্রে আমরা M1 বস্তুটাকে দেখছি। M1 বস্তুর ওপরে যখন ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তখন M1 বস্তুর ওপরে কার্যকরী ফোর্স কি? যখন আমরা দেখতে পাচ্ছি যে এই M1 বস্তুর ওপরে দেখো কি কি ফোর্স কাজ করছে, শুধু M1-এর ওপরে
আমরা দেখছি যে M1-এর ওপরে একদিকে F ফোর্স দেওয়া হচ্ছে, আর একদিকে উল্টো দিকে কি ফোর্স কাজ করছে? F ড্যাশ। কারণ M2ও কাজ করছে, তো শুধুমাত্র যে M1-এর ওপরে শুধু M2কে ফোর্স দিচ্ছে তা না, M2 ইকুয়াল ফোর্স দিচ্ছে F ড্যাশ। সুতরাং এখান থেকে F ড্যাশ ফোর্সটা আমি নিচ্ছি, যেটা ফিরে আসছে ওর দিকে। তো একদিকে ফোর্স যাচ্ছে F, অপর দিক থেকে ফোর্স আসছে F ড্যাশ। সুতরাং এই ব্লকটা যে এগোবে এই দুটো ফোর্সের মাইনাস ফোর্স নিয়ে, মানে বিষয়টা যদি বলি যে এই ফোর্সটা মনে করো টোটাল ফোর্স হচ্ছে 5 নিউটন, আর এই ব্যাক যে রিয়াকশন ফোর্সটা এটা মনে করো 2, তাহলে 5 নিউটন ফোর্স আমি এদিকে দিচ্ছি, 2 নিউটন ফোর্স এদিক থেকে আসছে, তাহলে টোটাল কত নিউটন ফোর্স এই ব্লকের ওপরে অ্যাপ্লাই হচ্ছে? 3 নিউটন। ঠিক এক্সাম্পল দিয়ে বুঝলে ব্যাপারটা এরকম। তো এটা তো আমরা একটা ভ্যালু ধরে নিলাম এক্সাম্পল পারপাস, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি আমরা এখানে কোনো ভ্যালু ধরিনি, তাই সূত্রটা বের করব যে কি হবে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এই M1 বস্তুটার ওপরে যে টোটাল ফোর্স কাজ করছে সেটা M1A, ঠিক? আর সেই ফোর্সটা কি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? F মাইনাস F ড্যাশ। ওকে, অর্থাৎ এদিকের ফোর্স মাইনাস এদিকের ফোর্স করলে কতটুকু ত্বরণ নিয়ে এগোচ্ছে বস্তুটা, কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা পেলাম, M1A। ওকে, এবার M2-র দিকে দেখব। M2-র ওপরে দেখো একটা মাত্রই ফোর্স আছে, সেটা কিন্তু F ড্যাশ, অন্য কোনো ফোর্স নেই, রাইট? তাহলে M2 কোন ফোর্সে চলছে? M2A। আর এখানে ফোর্স কি কাজ করছে? F ড্যাশ। আর অন্য কোনো ফোর্স আছে না? তাহলে এই দুটো ফোর্স সমান। M1 ওকে যেই ফোর্সটা দিচ্ছে সেই ফোর্সটাই ওকে এগিয়ে যেতে সাহায্য করছে, একেবারে ইকুয়াল। ও আবার অন্য কাউকে কিন্তু ফোর্স দিচ্ছে না। তাহলে F ড্যাশ ইকুয়াল টু M2A, এটা আমরা ধরে নিচ্ছি। এইবার এখান থেকে আর এইখান থেকে এই দুটো ইকুয়েশন, এটা ইকুয়েশন 2 দিলাম আর এটা দিলাম ইকুয়েশন 1, ঠিক আছে? এই দুটো ইকুয়েশন থেকে আমরা A এর ভ্যালু বের করব। কিভাবে? আচ্ছা, আমরা এই F ড্যাশের জায়গায় M2A বসিয়ে দেব এই ইকুয়েশনে। কি লিখছি তাহলে? F মাইনাস M2A ইকুয়াল টু M1A। তাহলে F এর ভ্যালু কি হচ্ছে? F এর ভ্যালু হচ্ছে M2টা মাইনাস ছিল, এই পাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি হচ্ছে? M1A প্লাস M2A। ওকে, এইবার এই M1A M2A থেকে আমি কমন নিয়ে নিচ্ছি কাকে? A কে। তাহলে A মুছে দিলাম, টোটাল কি হলো? M1 প্লাস M2, কমন নিলাম A। তাহলে এইটা হচ্ছে F ইকুয়াল টু এই ভ্যালুটা। সুতরাং শুধু শুধু অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হবে? শুধু অ্যাক্সিলারেশনের ভ্যালু হবে A ইকুয়াল টু F বাই, দেখো, M1 প্লাস M2। এটা থাকছে এই পাশে আর এই অংশটা নিচে চলে আসছে, মানে F এর দিকে, অর্থাৎ মাল্টিপ্লাই ছিল, এটা ডিভাইড হয়ে যাবে। তাহলে কি হবে? M1 প্লাস M2। ওকে, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। এইবার আমার কাছে কি ফর্মুলাটা ছিল? নাম্বার 1 যে সমীকরণটা, সেটা কি ছিল? F মাইনাস F ড্যাশ ইকুয়াল টু M1A, এটা ছিল 1 নাম্বার ইকুয়েশন। এবার এইখান থেকে আমি F ড্যাশের ভ্যালু কি বের করতে পারবো? বা এই যে 2 নাম্বার ইকুয়েশন F ড্যাশ ইকুয়াল টু M2A, এখান থেকে আমরা বের করতে পারবো? দেখি তাহলে কি হচ্ছে। দেখো, এই 2 নাম্বার ইকুয়েশনে রয়েছে F ড্যাশ ইকুয়াল টু M2A। তাহলে F ড্যাশটা আমি লিখলাম ফর্ম ইকুয়েশন 2। ওকে, তাহলে F ড্যাশ ইকুয়াল টু কত হয়? M2 আর A মানে এই ভ্যালুটা, রাইট? তা এই ভ্যালুটা মানে হচ্ছে F বাই M1 প্লাস M2। ওকে, তাহলে F ড্যাশের ভ্যালু আমরা পেয়ে গেলাম। সুতরাং এখানে টোটাল ফোর্স যদি F দেওয়া হয়, তার পার্সপেক্টিভ কতটা ফোর্স দ্বিতীয় ব্লকে যাচ্ছে
যেটা এফ ড্যাশ, সেই ভ্যালুটা হচ্ছে এইটা এফ ড্যাশ, এবং কতটা অ্যাক্সিলারেশন নিয়ে এই দুটো ব্লক এগিয়ে যাচ্ছে সেই এ এর ভ্যালু হচ্ছে এইটা। ওকে, তাহলে আমরা এখান থেকে এই পার্টটা বুঝে গেলাম যে কোনো বডি বা দুটো বডি যদি একসঙ্গে কন্ট্যাক্টে থাকে তখন আমরা কিভাবে তাদের ফোর্সকে সেপারেট করতে পারবো, যে কোন ব্লকের ওপরে বা কোন বডির ওপরে কতটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। তোমরা এই পোর্শনটা বুঝে নাও এবং এর পরবর্তীতে এরকম আরও কিছু কন্ট্যাক্টের প্রবলেম নিয়ে আমরা আসছি। ঠিক আছে।